আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের মনের আয়নার ফেসবুক লাইভে। অধরা আছে আপনাদের সাথে। নিশ্চয়ই ভাবছেন যে অনেক দিন পর মনের আয়না নিয়ে অধরা চলে এসছে। অধরা কিন্তু এভাবেই আপনাদেরকে হঠাৎ করে সারপ্রাইজ দিতে খুবই ভালোবাসে। তো আজকেও না বলে চলে এসেছি। নিশ্চয়ই আপনারা আছেন আমার সাথে। আর শুরু থেকে অনেক অনেক বন্ধুরা আছে, আমি তাদের কমেন্টগুলো এসএমএসগুলো একটু দেখবো। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুরু থেকে যারা সাথে আছেন, অনেক হয়তো শুনছেন তো কিন্তু কমেন্ট করছেন না, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এখন যে যেখান থেকে শুনছেন, কাজ করতে করতে, রান্না করতে করতে, খেলতে খেলতে, কিংবা কোথাও একটা বসে, কিংবা বাসে, ট্রাকে, লরিতে, ট্রামে, যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে তো ঈদুল আজহা আসছে, তাই না? সেটা নিয়ে আরও একদিন কথা হবে। কিন্তু আজকের আমার কথা বলার টপিকটা কি বলেন তো? আমরা সবাই ছোটবেলা পার পার করেছি, কারণ এখন সবাই আমরা অনেকে বড় হয়ে গিয়েছি। তো যারা যারা ছোটবেলা পার করে এসেছি, তারা আমরা যারা ক্লাস অনেক সময় হয় না যে ক্লাসের রেজাল্ট খারাপ হয়, কিংবা ধরুন ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড হই, কিংবা থার্ড হই, কিংবা কেউ কেউ ফেলও করি। যদিও এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায়, কেউ কখনো চায় না আমরা যে আমরা ফেল করি। তো তারপরেও আমাদের যেটা হয়ে যায় দুর্ঘটনা, আমরা এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে স্কুল জীবনে পরীক্ষায় ফেল করা বা খারাপ রেজাল্ট করা, খারাপ নম্বর পাওয়া, এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা বিষয়, যেটা আমার মনে হয় যা কম বেশি সবার ক্ষেত্রেই ঘটে। তো চলুন আপনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে একটু আজকে গল্প করা যাক, কেমন? আজকের আমার সবার কাছে এটাই প্রশ্ন, আপনি হচ্ছে কোন ক্লাসে হচ্ছে, মানে স্কুল স্কুলে একবার হলেও ফেল এসেছে? এটা হচ্ছে বলতে হবে না যে কোন ক্লাসে, বলা দরকার নেই, সাবজেক্টে কী ছিল সেটা বললেই হবে। আর আপনার হচ্ছে পঞ্চম শ্রেণীর রোলটা কত ছিল, অবশ্যই বললেন ঝটপট, ঠিক আছে? আমিও আমারটা বলবো, কিন্তু আগে আপনাদেরটা শুনবো। আর এখন যারা যারা শুরু থেকে আছেন আমার সাথে, তাদের কমেন্টগুলো একটু দেখবো। শাকিল খান ছিলেন শিলায়িত একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে। ধন্যবাদ আপনাকে আজকে বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর নিয়মিত কমেন্ট করার জন্য। সাথে থাকার জন্য শুক্রিয়া। ফাতেমা আক্তার ছিলেন, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোনো ক্লাসেই কোনো সাবজেক্টেই ফেল করিনি। আর ক্লাস 5-এ আমার রোল নম্বর ছিল 7। সেটা কেমন? অবশ্যই ভালো, কারণ হচ্ছে সচরাচর মানুষ ধরেই থাকে সবাই ভালো, যাদের কারো না কারো তো 50 রোল হওয়াই লাগবে। যদি 50টা স্টুডেন্ট থাকে, তো সেই অনুযায়ী রোলটা তো 50 হতেই হবে না? কারণ সবার রোল এক হতে পারবে না, আবার সবার রোল হচ্ছে যে 50 হতে পারবে না, কারো না কারো হতেই হবে। তো সেইখান থেকে সবাই ধরে নিই আমরা যে 1 থেকে 10-এর মধ্যে যাদের রোল নাম্বারটা থাকে, তারা হচ্ছে একটু ভালো স্টুডেন্ট হয়। এটা হয়, কিন্তু আসলে দেখা যায় যে ওটা সিরিয়াল মেনটেন করতে যে রোলগুলো পিছনে চলে যায়। তো থ্যাংক ইউ আপনার হচ্ছে ক্লাসের সাবজেক্টের বিষয়গুলো এবং ক্লাস 5-এর রোল নাম্বারটা কত ছিল এটা জানানোর জন্য শুক্রিয়া, ধন্যবাদ। কেমন আছেন পরবর্তী কমেন্টে জানাবেন। আলেস্টপ স্যার আছেন, শুভ সম্মানিত কথা বন্ধু অধরা, শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর আজকে টপিকটা নিয়ে অবশ্যই বলবেন। আর এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আর এখন আমি একটু কমেন্টগুলো দেখে নেব যে কে কে আছেন। আমার সাথে আলেস্টপ স্যার, আসসালামু আলাইকুম অধরা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য শুক্রিয়া। আর ফাতেমা আক্তার বলছে আসসালামু আলাইকুম, কেমন আছো অধরা আপু তুমি? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর আপনি যদিও এর আগে পূর্বেই বলে দিয়েছেন আপনার ক্লাসে 5-এ রোল নম্বরটা 7 ছিল, সেটার জন্য শুক্রিয়া। এটা কোনো ব্যাপার না। আমি যেটা মনে করি যে হচ্ছে স্কুল লাইফে পরীক্ষায় ফেল করা, বা হচ্ছে একটা সাবজেক্টে ফেল করা, কিংবা কোনো একটা সাবজেক্টে ফেল করা, কিংবা হচ্ছে খারাপ নম্বর পাওয়া, এটা হচ্ছে খুবই সাধারণ বিষয়। আর আমার মনে হয় যে যদি কোনো একজন স্টুডেন্ট ধরেন খারাপ নম্বর পেয়েছে, তো সেইখান থেকে তার নাম্বারটা তখনই ভালো হবে, সে সেটা রিয়েলাইজ করবে যে আমাকে আরও বেশি করে পড়াশোনা করতে হবে। ওই খারাপ রেজাল্টটার পরপরেই কিন্তু তার দেখবেন রেজাল্টটা ভালো হয়ে যায়, এটা হয় আর কি। বিশেষ করে হচ্ছে অঙ্ক, ইংরেজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোতে হচ্ছে আমরা কেউ কেউ দুর্বল থাকি। আমি যেমন হচ্ছে ম্যাথ দেখে প্রচণ্ড ভয় পাই, মানে, কিন্তু হচ্ছে আমার ফিজিক্স খুবই ভালো লাগে। ম্যাথ আমার জন্য খুবই টাফ একটা বিষয়, আমি একেবারেই কাঁচা, মানে যদিও হায়ার ম্যাথ নিয়ে পড়েছি, কিন্তু তারপরেও হচ্ছে
মানে সেটা অনেক কষ্ট করে পড়েছি, যেটা ফ্যামিলি থেকে একটু চাপ ছিল, যেটা কখনোই করা উচিত নয় কারোর জন্য। কোনো হচ্ছে বাচ্চাকেই তার মতের বিরুদ্ধে গিয়ে কোনো সাবজেক্ট সিলেক্ট করে পড়াশোনা করতে দেওয়া ঠিক না, যেটা আমি মনে করি আর কি, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আর কি। কিন্তু সেটা আমার ভালোর জন্যই ছিল, কারণ ওইটার কারণে আমার ভেতর থেকে ম্যাথ জিনিসটা নিয়ে যে একটা ভয় ছিল সেটা কেটে গিয়েছিল, এবং পরবর্তীতে আমি সেটা থেকে ভালোও করেছিলাম, এবং আমার মনে হয় যে ওটা ছিল আমার জন্য একটা শিক্ষা। তো আমার মনে হয় কোনো কিছুতেই মানে খারাপ হয় না এরকম কিছু আমার মনে হয় যে ফ্যামিলির লোকজন চায় না। তো তারপরেও যে যেটা পছন্দ করে না তাকে সেটা দেওয়া উচিত না, মানে সেটা যে সে যেটাতে কমফোর্ট ফিল করে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে আলিস্টাফ স্যার বলছেন আমাদের ছাত্ররা বেশি ভালো ফলাফল পেয়েছেন, পাশ করেছেন। পাশ ফেল মানুষের জীবনের অংশ। অল্প কিছু ছাত্রের মধ্যে আমি একবার প্রথম শ্রেণীতে ফেল করেছিলাম, এবং ফেল করার ফলাফল সম্পর্কে দিব্যজ্ঞান অর্জন করে আর জীবনে ফেল করিনি। কোনো বিষয়ে ফেল করেছি, কোন বিষয়ে ফেল করেছিলাম সেটা মনে নাই, তাই কী আর বলার তাহলে। আমার মনে হয় এটা মনে থাকার কথা, কারণ যদি আপনার মনে নেই সেখানে আমি হস্তক্ষেপ করছি না। কিন্তু আমার মনে হয় যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে কিংবা হাইয়েস্ট মার্কস পেয়ে থাকে, তাহলে হচ্ছে সেটা তার মনে থাকার কথা, কিংবা হচ্ছে ধরুন সেটা মানে একটু হৃদয়ে একটু গেঁথে যাওয়ার মতো বিষয়, ঠিক আছে, যে আমি একটা সাবজেক্টে অনেক ভালো করেছি, হাইয়েস্ট মার্ক পেয়েছি ক্লাসের মধ্যে, ইন দ্য ক্লাস, ঠিক আছে। আর দেখা যায় যে আমি ক্লাসে ফেল করেছি কোনো একটা সাবজেক্টে, সবাই খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু হচ্ছে আমি ফেল করেছি। এইটাতে কি হয় যে ওটা আমার মনের মধ্যে গেঁথে যায় যে সবাই ভালো রেজাল্ট করলো কিংবা সবাই পাশ করলো, কিন্তু আমার তো পাশ করার কথা ছিল, আমি তো অ্যান্সার ওই মোতাবেক দিয়েছিলাম, তাহলে কেন ফেল করলাম। এইটা হচ্ছে যে মানুষের মাইন্ড সেট আপ হয়ে যায়, এবং দেখা যায় যে হচ্ছে ওইটাও একটা ক্ষতিকর বিষয় হয়। তো আমার মনে হয় যে এটা গেঁথে যায় আর কি। তো আমি যেমন আমার বিষয়টা বললাম যে আমি হচ্ছে অঙ্কে খুবই কাঁচা, যদিও হচ্ছে পিওর সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু হচ্ছে সেটা আমার জন্য খুবই টাফ ছিল। এবং পরিবার যদিও হচ্ছে না বলেই আমার সাবজেক্টগুলো সিলেক্ট করে দিয়েছিল সেখান থেকে। হায়ার ম্যাথটা যখন আমি দেখেছিলাম ফার্স্ট টাইম যে আমার হচ্ছে মেন সাবজেক্ট, যদিও মেন সাবজেক্ট ছিল না, ফোর্থ সাবজেক্ট ছিল, তো সেইখান থেকে ফোর্থ সাবজেক্ট হিসেবে হচ্ছে হায়ার ম্যাথ দেওয়া হয়েছিল। তো হায়ার ম্যাথে যদি আমি ভালো করে আমার এক্সট্রা গ্রস মার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আমার মেন সাবজেক্টের সাথে যুক্ত হবে, আমার রেজাল্টের সাথে যুক্ত হবে। সো সবাই হচ্ছে যে যেটা ভালো করবে সেখানে হয়তো আমি খারাপ, এটা আমার মাথায় ছিল। কিন্তু যখন দেখলাম মানে আমি এত স্টাডি করতাম হায়ার ম্যাথ নিয়ে, যে কারণ আমার একটা ভয় ছিল, সব বাদ দিয়ে আমি ওটা নিয়েই পড়ে থাকতাম যে আমি তো এই বিষয়ে কাঁচা, আমি সিরিয়াসলি অঙ্কে খুবই কাঁচা, খুবই খুবই খুবই, মানে প্রচণ্ড পরিমাণে আমি অঙ্কে কাঁচা, যেটা হচ্ছে বলার বাহিরে। তো সেইখান থেকে আমি বলবো যে ওই হায়ার ম্যাথটা নেওয়ার কারণে আমি এখন যেমন ফিজিক্স আমার খুবই ভালো লাগে, অঙ্কে কাঁচা কিন্তু ফিজিক্সটা ভালো লাগে। কিন্তু হচ্ছে ওই যে আমার এক্সাইটমেন্ট ছিল একটা, আমার একটা আগ্রহ ছিল যে আমি ফিজিক্স আমার ভালো লাগে, তো এখন অঙ্কে তো আমাকে তো হায়ার ম্যাথটা ভালো করে পারতে হবে, তা নাহলে আমি ফিজিক্সের যে মজা সেটা আমি কিন্তু পাবো না, ঠিক আছে। সো ওইটা আমার জন্য টাফ ছিল, কিন্তু আমি সেই তারপর থেকে ম্যাথ নিয়ে যে একটা ভয় কাজ করতো সেটা কখনো আর হয় নাই আর কি। তারপরেও একটা ভয় আছে, তারপরেও আছে ভয় আর কি, বলার কিছু নেই। যাই হোক, আমার সাথে আছে এই মুহূর্তে আলিয়াসরাফ স্যার, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ যে আপনার মন্তব্য দিয়েছেন। আর পঞ্চম শ্রেণীতে রোল নাম্বার 1 ছিল, আপনার সাথে আমার এই বিষয়ে মিল আছে, আমারও পঞ্চম শ্রেণীতে রোল নাম্বার 1 ছিল। তো থ্যাংক ইউ আলিয়াসরাফ স্যার। আর ফাতেমা আক্তার বলছিলেন আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, তাই তো লেখাপড়া করতে পারিনি। এটা কোনো কথা হলো? আপনি এখন যেটা করছেন সৎ পথে করছেন, এটাই হলো ভালো। সবাই যে লেখাপড়া করে একদম মহা কিছু হয়ে যাবে এমন তো কিছু নয়, কাউকে না কাউকে কৃষক হতে হবে, কারণ কৃষক যদি না থাকে তাহলে আমরা পেট ভরে ভাত খেতে পারবো না, রুটি খেতে পারবো না, আমাদের যে আদার খাবারগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের কাছে পৌঁছাবে, সেই খাদ্যশস্য উৎপাদন করার জন্য কাউকে না কাউকে লাগবে। তো সবাই পড়ালেখা করে যদি চাকরিজীবী আর বিদ্যাসাগর হয়ে যায় তাহলে তো হলো না, তাই না? ওটা হয় উপরওয়ালা যাকে যে তার যেটার জন্য যাকে সিলেক্ট করে রাখেন তাকে সে সেটাই হবে, এটাতে করার কিছু নাই। সো এটাতে মন খারাপ করার কিছু নাই। আমি মনে করি প্রত্যেকটা মানুষই হচ্ছে ট্যালেন্ট, যে কৃষক সেও কিন্তু ট্যালেন্ট, কারণ হচ্ছে তাদের যে শস্য উৎপাদন করার যে টেকনিকটা আমরা সবাই কিন্তু পারবো না, আমি আপনি কিন্তু পারবো না, কারণ ওইটা তারাই এক্সপার্ট,
ঠিক আছে? কিন্তু একজন কৃষক চাইলে কিন্তু আমাদের পড়ালেখাটা মানে আয়ত্ত করতে পারবে। কিন্তু আমরা চাইলে একজন দক্ষ কৃষক যেভাবে ধান উৎপাদন করেন, আমরা হয়তো পারবো সেটা শিখে নিতে, কিন্তু ওইভাবে হয়তো ফলনটা ভালো হবে না। আমি জানি না আপনার এগ্রি মানে আমার সাথে একমত হবেন কিনা, এগ্রি করবেন কিনা। মিসেস সামিয়া হার্ডওয়ার এটা থেকে ফেসবুক থেকে আইডি থেকে বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে। চমৎকার সুন্দর হচ্ছে আপনার প্রোগ্রাম, চালিয়ে যান। আমি অনেক দূর থেকে খুব কষ্ট করে আপনাকে শুনছি, ধন্যবাদ আমার প্রাণপ্রিয় রেডিও মহান থেকে। ধন্যবাদ, শুক্রিয়া, ওয়ালাইকুম আসসালাম, যে আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাকে শুনছেন, যে আমাদেরকে মনে রেখেছেন, এটার জন্য অনেক 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 শুক্রিয়া। আর হ্যাঁ, সবসময় সাথে থাকবেন এটা প্রত্যাশা রাখছি। কোথা থেকে শুনছেন একটু যদি বলতেন। ইনামুল হক আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা ইনামুল হক ভাইয়া? সামিয়া হার্ডওয়্যার থেকে আবারও বলছেন, আপনার আম্মু এখন কেমন আছেন? ও আচ্ছা, শুক্রিয়া আমার আম্মুর হচ্ছে কুশল জানার জন্য। তবে দোয়া রাখবেন আম্মুর জন্য। আম্মু আছে, তবে আপনাদের আগের থেকে কিছুটা বেটার, অনেকটা বেটার এটা বলতে পারছি না, বাট কিছুটা বেটার। ইনামুল হক বলছেন, বহিন রে, সারা জীবন ফেল করতে করতে ঠকতে ঠকতে একটা সময় দেখবি পৃথিবীতে থাকার সময় শেষ। এটা কিন্তু ট্রু, একদম, মানে কি বলবো, একদম রিয়াল ট্রুথ আর কি, যে সত্য, একদম সত্য, যেটাই হবে আর কি, আসলেই হবে। মূল্যবান কথা বলেছেন। আলেসরাফ স্যার বলছেন, আমাদের মন্তব্যগুলি পড়ে যথাযথভাবে মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ অধরা। শুক্রিয়া স্যার, আপনাকেও সাথে থাকার জন্য। এমজিআর রাব্বানি আছে, ওহো অনেকদিন পরে। আসসালামু আলাইকুম ফুলকলি। আমি ফুলকলি কবে থেকে হলাম? আমি অধরা, তো তারপরেও ফুলকলি বলেছেন, ভালো লাগলো নামটা। নতুন একটা নাম আর কি, সিরিয়াসলি নতুন নাম দিলে কিন্তু হচ্ছে কিছু লাগে, ঠিক আছে? মানে আমি এরকম করলাম, তার মানে কিন্তু পয়সা বা টাকা নয়, ঠিক আছে? এটার মানে হচ্ছে গিফট লাগবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? চিনতে পারবেন না আমার মনে হয়। ভুল ভুল করে একাই একাই কার সাথে কথা বলছেন? কই, আমি তো আপনাদের সাথেই কথা বলছি, কার সাথে কথা বলবো বলেন? আর হচ্ছে ধন্যবাদ, চিনতে পেরেছি আপনাকে। এখন আপনার মাইন্ডের অবস্থা কি? তখন তো মাইন্ডের অবস্থা খুবই খারাপ ছিল, এখন বলেন। শাকিল খান আছেন আমার সাথে, শাকিল খান শিলাইদহ একত বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে আছেন, বাট হচ্ছে ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি যে গানের রিকোয়েস্টগুলো করেছেন, আমি এগুলা এখন আপাতত দেখি কোনটা শোনাতে পারি, যে কোন গানটা আপনার এখান থেকে আছে আমার রিকোয়েস্টের তালিকায়। আচ্ছা, শাকিল খান বলছে গাবতলী বগুড়া থেকে, আমার রোল হাই স্কুলে এক ছিল, কলেজেও এক, কিন্তু ক্লাস ফাইভে কত ছিল? হাই স্কুলে তো বুঝলাম, ক্লাস ফাইভে কত ছিল আমি সেটা জানতে চেয়েছি। আর তারপরেও যেটা জানিয়েছেন সেটার জন্য শুক্রিয়া। আর অবশ্যই জানান ক্লাস ফাইভের রোল কত ছিল, মানে পঞ্চম শ্রেণীতে। চয়ন আলী আছেন, হাই টুনটুনি। হাই চয়ন আলী ভাইয়া, কী অবস্থা আপনার? কেমন আছেন? অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর দিনকাল কেমন যাচ্ছে? ভুলেই তো গিয়েছেন। শহীদ আলী আছেন আমার সাথে, কেমন আছেন আপু? শুনছি ফুলবাড়ি থেকে। আমি অনেক ভালো আছি শহীদ ভাইয়া, আপনি কেমন আছেন? অবশ্যই জানান। মুফাজুল হোসেন ভাইয়া আছেন আমার সাথে, ঘিওর মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত রয়েছেন আমাদের সাথে। হৃদয় পোড়াই গন্ধ দিয়েই ধূপ জ্বেলেছি রোজ, হৃদয় পোড়ার গন্ধ দিয়েই ধূপ জ্বেলেছি রোজ, আমরা দুজন কেউ রাখিনি কারো মনের খোঁজ, মনের বাড়ি ঘর দরজা শব্দ হলো নিলাম, অথচ তুমি চাইতে আমায় আমিও চেয়েছিলাম। বা খুব সুন্দর একটা কথা, মানে একটা সুন্দর ক্যাপশন আর কি। কোনো একটা পোস্ট ফটো যদি আপলোড দিতে চান আপনারা, তো এইটার সাথে ক্যাপশন জুড়ে দিতে পারেন, ঠিক আছে? শুক্রিয়া ভাইয়া। চয়ন আলী আছে স্টাইল মোড় থেকে, ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। শাকিল খান বলছেন, অধরাপ্পু গাবতলী বগুড়া থেকে আছেন, আমার গ্রামের নাম দুর্গাহাটা, আপনি কি কখনো এসেছিলেন? না, আমি কখনো যাই নাই, এটার জন্য হচ্ছে যে দুঃখিত। যদি কখনো জীবনের সুযোগ হয় অবশ্যই যাব, আর আপনাকে নক দেব, কেমন? ধন্যবাদ। আর সত্যি যায় নাই, দোয়া রাখেন যেন যেতে পারি। ইনামুল হক ছিলেন, এত পড়ালেখা করে লাভ কি, দিন শেষে আমি একটা ভ্যান চালক। তো ভ্যান চালক বলে কি মানুষ নয়? মানুষ তো অবশ্যই।
আপনি সৎ পথে রোজগার করছেন কিনা সেটা দেখবেন। আমি সেটাকেই সম্মান করি। অন্ততপক্ষে আমি আমার অভিব্যক্তি যেটা বললাম, আমি সেটাকে সম্মান করি। আমার মনে হয় অসৎ পথে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করাচ্ছে, সৎ পথে 2টা টাকা রোজগার করে সেটা দিয়ে শান্তিমতো লবণ ভাত খাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, একটা শান্তির ঘুম দিতে পারবেন। কিন্তু অসৎ পথে লাখ লাখ টাকা ইনকাম করে সেটা কোথায় রাখবেন, কেউ আমার সেটা খোঁজ করলো কিনা, সেটার পরবর্তীতে বিপদ আসবে কিনা, এইসব টেনশন নিয়ে আপনি ভালো মতো একটা রাত ঘুমাতেও পারবেন না। কি ঠিক বললাম তো? ফাতেমা আক্তার আছেন আমার সাথে, আমি আটক চালানোর মতো পড়তে পারি কোনো রকম, ইংরেজি তেমন পড়তে পারি না। হ্যাঁ, চলছে তো দিন নাকি, এভাবে চললেই হবে বাকিটা জীবন। শাকিল খান আছে গাবতলী বগুড়া থেকে, আশরাফ দাদুকে মিস করছি, তিনি কখন আসে বেতারে? তিনি ছিলেন এতক্ষণ হচ্ছে যে আমাদের সাথেই তো ছিলেন, আমার পোস্টে জয়েন করে আছেন মেবি। চয়ন আলী আছে, অনেকদিন পর তোমার সাথে আড্ডা দিলাম। আপনি তো ভুলেই গিয়েছেন আমাকে। তা এতদিন কোথায় ছিলেন বলবেন, নাকি হচ্ছে সত্যি সত্যি ভুলে গিয়েছেন কোনটা? ইসমাইল হোসেন আছেন আমার সাথে, তুমি আমার নীল আকাশের একটুখানি আলো, সবাইকে তো নয় গো প্রিয়, শুধু তোমাকেই বেসেছি ভালো। আহ, চোখের ভাষায় মন যে হারায় তোমার হাসির টানে, তুমি ছাড়া এই হৃদয়ে কে নেই, কে নেই আর কেউ। এত সুন্দর কথা লিখলে সবাই পাগল হয়ে যাবে ভাইয়া। এটা শুধু আপনাকেও, আপনার উচিত হচ্ছে আমাদের সুন্দর কিউটি ভাবি জন্য হচ্ছে রাখা। কারণ উনি যদি দেখেন যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু উনি রাগ করবেন, ঠিক আছে? সোয়াইব বিন ইসলাম বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ইসমাইল হোসেন যুক্ত আছেন শিবগঞ্জ বগুড়া থেকে, অন্যতম ভালো লাগার অন্যতম আয়োজন, আপনারাও আমার অত্যন্ত ভালো লাগার অন্যতম প্রিয় সব মানুষ, আপনারা আমার আমার কাছে, ঠিক আছে? আলেসরাফ স্যার আছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়ে আমার ধারণা ছাত্ররা ভালো খারাপ নয়, যে সতর্ক থেকে ধারাবাহিকভাবে সময় দিয়ে যাবে সেই ভালো ছাত্র সফল। অনেক মেধাবী ভালো ছাত্র হচ্ছে ভালো ফলাফল করেনি, কিন্তু অনেক মেধার কিছুটা কম হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত সফল হয়েছে। এক্স্যাক্টলি, এটা ট্রু। আছেন আমার সাথে ফাতিমা আক্তার, অধরা মানে তো অসাধারণ, তুমি একদম ঠিক বলেছেন। অধরা মানেই ইউনিক কিছু, এটা তো হওয়ারই না। সোয়াইব বিন ইসলাম বলছে গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে, ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। মোফাজল হোসেন ভাইয়া বলছেন, আসসালামু আলাইকুম, বর্তমান বেশি কিউট অধরা আপু, ঢেঁড়স ফুলের শুভেচ্ছা নেবেন। ঢেঁড়স ফুল কিন্তু অনেক সুন্দর দেখতে, পিকচার কিন্তু খুব সুন্দর আসে। ধন্যবাদ ভাইয়া। মিস্টার আর সামিয়া হার্ডওয়ার থেকে বলছেন, ফি আমানিল্লাহ, আপনার আম্মুর জন্য নওগাঁ নিয়ামতপুর থেকে শুনছেন। ও আচ্ছা, কোনো কাজে গিয়েছেন মেবি। ধন্যবাদ তারপরেও যুক্ত হওয়ার জন্য। ইনামুল হক বলছেন, এটা ফুলকলি না ভাই, বকবকি আপু এটা। হ্যাঁ, রাব্বানি নিশ্চয়ই বুঝে নিয়েছে তাহলে আমি বকবকি আপু, কিন্তু নামটা সুন্দর দিয়েছে। আপনার কি হিংসা হচ্ছে নাকি, এত সুন্দর নাম দিয়েছে? নতুন নাম দিয়েছে তো বুঝতে হবে, আমি তো গিফট পাবো না নতুন নামের জন্য। রীতা খাতুন আছে, কেমন আছেন জি বুবুজান? আপু তুমি আমাকে আপনি করে বলছো, এটার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। তুমি আমাকে তুমি করে বলো, ওটা শুনতেই খুবই ভালো লাগে। আর আমি খুবই ভালো আছি রীতা আপু, তোমাকে খুব মিস করছি। আমাদেরকে তো ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক নয়। আমরা কিন্তু আছি তোমার আশেপাশে, মনে রাখলেও পারো। শাকিল খান আছে, ক্লাস পঞ্চমে ছিল আমার রোল 7। বাহ, ভালো তো, তাহলে তো আপনি ভালো স্টুডেন্ট। MGR রাব্বানি আছে, নতুন নেম দিয়েছি তাই আপনাকে ইনভাইট করলাম ক্যাফে 99-এ। তাই ওইখানে কি আপনার পরিচিত কেউ আছে? একটু বলবেন তো, তাহলে একটু অ্যাডভান্টেজ নিতাম। যদি এখনো যাই নাই, মায়ের সাথে যাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া হয় নাই কোনো একটা কারণে। তো যাবো ভাবছি, কিন্তু যদি আপনার পরিচিত থাকে তাহলে আপনাকে নক দিব বা তাকে নক দিব, ঠিক আছে? একটু অ্যাডভান্টেজ নিব আর কি। যাই হোক, ফান করলাম, এটা কখনোই করি না আর করবও না। সোয়েব বিন ইসলাম বলছেন, আমার ক্লাসে পঞ্চম শ্রেণীতে ছিল 25 রোল। খুবই ভালো কথা। আর চয়ন আলী আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ, জেনে ভালো লাগলো যে ভালো ছিলেন। ইলামুল হক বলছে, আমার ক্লাস 5-এর রোল ছিল 7। বেশিরভাগই 7, এই 7টা কি লাকি রোল নাম্বার নাকি? বুঝা বাগে মানে বোঝার বিষয় আর কি। মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ, লবণ দিদি ফেসবুক লাইভে আগমন, আমরা শ্রোতা বন্ধুরা লবণ দিদিকে জানাই স্বাগতম। হঠাৎ করে লবণ দিদির আগমন, আমরা শ্রোতা বন্ধুরা লবণ দিদিকে জানাই স্বাগতম। হঠাৎ করে এসেছি, কি করবো, পুরনো হচ্ছে জায়গা তো, ফিরে এসে একটু ভালোই লাগছে। শহীদ আলী আছেন আমার সাথে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু। আর আপনাকে আমি একাই শুনি না, আমার
ফ্রেন্ডরা সাথে আছে, যেমন শিমুল, নিশান আর আমি শহীদ, ওদের একটু প্রশংসা করে দেন। তো শিমুল আর নিশান, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনাদের পাগল বন্ধু শহীদের সাথে সাথে এই মুহূর্তে আমার মধ্যে একটা পাগলি আর বকবকিকে শুনছেন। কারণ আমি যদিও আপনার শহীদ নামের বন্ধুটি হচ্ছে শিমুল আর নিশানকে বলবো যে শহীদ নামের বন্ধুটি আগে পাগল ছিল না, আমার সাথে থেকে থেকে মানে আমার কথা শুনে শুনে আমার শোয়ের সাথে থেকে থেকে হচ্ছে যে তিনি পাগল হয়ে গিয়েছেন, মানে বকবকি বেশি কথা বলে, নিশ্চয়ই বেশি কথা বলে, তাই না? আর আমার সাথে থাকতে গেলে একটু বেশি কথা বলতেই হবে, কারণ একা একা তো কথা বলা যায় না। যাই হোক, তো আপনার সাথে থাকবেন, ঠিক আছে? যদি এরপর থেকে সাথে থাকেন তাহলে এতগুলো করে হচ্ছে সুনাম করে দেবো, আরও প্রশংসা করে দেবো। আর আমার মুখ থেকে প্রশংসা শুনতে হলে আমার সাথে বেশি বেশি কথা বলতে হবে। ঠিক আছে? তো অবশ্যই সাথে থাকবেন। নিশান ভাইয়া আর শিমুল ভাইয়া নিশ্চয় শুনে নিয়েছেন, ঠিক আছে? ইমদাদুল হাজারবেগি থেকে আছেন, গুড নাইট। গুড নাইট, এত তাড়াতাড়ি মোটেই না। মারুপালি আছেন, আমি একজন নতুন শ্রোতা দিদি, আমি শুনছি দেখছি পলসা মিশন বাজার থেকে মহানন্দা নদীর শীতল হাওয়ার লবণ দিদিকে ফেসবুকে লাইভে দেখতে পাওয়া, খুবই ভালো একটা বিষয়। আর রীতা খাতুন বলছে ইংরেজিতে কাঁচা ছিলাম কিন্তু কোনোদিন ফেল করিনি। আমিও অঙ্কতে কাঁচা ছিলাম কিন্তু কোনোদিন ফেল করিনি, কিন্তু কাঁচা ছিলাম, মার্কস অনেক কম পেতাম। আর ইনামুল হক বলছে সুন্দর কথা বলে সব, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদের সে থেকেই শিখা। ইনাদুল বলছে ক্লাস 5-এর রোল ছিল 7, সবারই 7 কেন? আর বলছে হচ্ছে চয়ন আলী, কই চয়নালি তেঁতুলা চকলেট খাচ্ছি আর তোমায় শুনছি, আরে আল্লাহ কি পরিমাণ দুষ্টু সবাই। এমজি রাব্বানি বলছে আমার কেউ পরিচিত নাই, তবে ঈদের পর যাব ভাবছি, আপনাকে নিয়ে যাব। তাই আমাকে নিয়ে যান তো, একটু পরিচয় করাই দেবেন, ঠিক আছে? আর তাহলে একটু পরিচিত হয়ে আসবো। রীতা খাতুন বলছে রেডি মনন্দা তোমরা আমার হৃদয়ে আছো, আর তুমিও আমাদের হৃদয়ে আছো গো। মুশালিন সাকিব বলছে অধরাপ্পা একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা আপনার কি কোনো যমজ বোন আছে নাকি? সিরিয়াসলি বলছি, আমি তো পুরো কনফিউশনে পড়ে গেছি। কি, আমার ফ্রেন্ড লিস্টে একটা আইডিয়া আছে, দেখতে একদম আপনারই মতো, এখন বুঝছি না উনি আপনি নাকি আপনার সিক্রেট টুইন। কাইন্ডলি আমার এই কনফিউশনটা দূর করেন আপু, নাহলে ভাবতে ভাবতে একদিন গোয়েন্দা হয়ে যান। এটা কেরিয়ারের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, মেজাজ মন মস্তিষ্ক সবই হচ্ছে শার্প হবে অনেকটা, ঠিক আছে? খুঁজতে থাকুন, হয়তো বা মেবি হতে পারে আমার টুইন, হইলেও হতে পারে, মজার বিষয়, খুঁজতে থাকুন। যাই হোক, এই মুহূর্তে আর কথা না বাড়াই, আমি এই মুহূর্তে চলে যাব। সোনার বাংলা আইডি থেকে ছিল, ওনার রোল ছিল 107। তাই সিরিয়াসলি এটা হওয়ার কথা? ওরে, যাই হোক, দু একটা কমেন্ট আমি পড়তে পারলাম না, তবে হচ্ছে আমি সেই কমেন্টগুলো পরবর্তী দিন আমি পড়ে দেবো, কিন্তু কমেন্টগুলো কপি করে রাখছি, আমাকে একটু খালি মনে করাই দিবেন, যেহেতু একটু পরে হচ্ছে আজকে চাপানোবাবু শুরু হবে, তো আমি তার জন্য ইনামুল হক ভাইয়া 2টা কমেন্ট করেছেন, তার মধ্যে একটা পড়ার সুযোগ পাচ্ছি আমি। চাপানোবাবগঞ্জের আকাশ জুড়ে সুরের যে আলপনা 98.8 FM মানেই তো হাজার গল্পেও আর জল্পনা, সেই সুরের ভেলায় চড়ে যে জন দিল দোলা, সে আর কেউ নয় আমাদের চেনা বন্ধু অধরা। মহানন্দার তীরে বসে যখনই রেডিওটা অন করি, তোমার কণ্ঠের মায়াই যেন এক অন্য জগতের পাড়ি মারি। অনেক সুন্দর কবিতা, কিন্তু এই মুহূর্তে ফিলিং নিয়ে পড়তে পারলাম না, একটু সুন্দর করে উপস্থাপন করে পড়তাম, সুযোগটা পেলাম না। আর আরও একটা কমেন্ট আছে, কিন্তু আমি সেই কমেন্টটা একটু পরে পড়বো, কারণ একটু পরে না, আগামী এপিসোডে হচ্ছে আমি পড়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো আগামী ফ্রাইডেতে আপনাদের সাথে অনেক অনেক এতগুলো অল্প স্বল্প গল্প করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।